শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা রকম অমানবিক কুকাজ বের হতে শুরু করেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে বহু মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে বহু মানুষকে বছরের পর বছর গুম করে রাখা হতো। গুম করা ব্যক্তিদের যে গোপন কারাগারে বন্দি করে রাখা হতো তার নাম হচ্ছে আয়নাঘর। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানতে চলেছি শেখ হাসিনার গোপন কারাগার বা রহস্যময়ী আয়নাঘর সম্পর্কে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন কারাগারের নাম হলো আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে এবং এক একটি কক্ষে একসঙ্গে 30 জন বন্দীকে রাখা হতো। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। বন্ধুরা, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়ী। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদের। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ পায়। অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও শারীরিক নির্যাতন করছে। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে, তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে এই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন কারাগার। আয়নাঘর হচ্ছে গুমখানা। শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল। বাংলাদেশে 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। এই সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে, সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনটি তৈরি করা হয়েছিল। বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু শেখ হাসিনার গোপন কারাগার বা আয়নাঘর থাকতে পারে। শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরোধী মত সহ্য করতে পারছিল না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন রহস্যময়ী আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে এক ভয়ঙ্কর কারাগার, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিআইএফের 23টি গোপন কারাগার বা আয়নাঘর রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। আবার অনেক মানুষকে এই আয়নাঘরের মধ্যে দীর্ঘদিন বছরের পর বছর শারীরিক অত্যাচার করে হত্যা করা হতো, তারপর লাশগুলি সরিয়ে দেওয়া হতো। বাংলাদেশে এই জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হতো না, আর যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকাকালীন নির্বিচারে হত্যা এবং জোরপূর্বক গুমের শিকার হয়েছে বহু মানুষ, এবং শেখ হাসিনা সরকারের পতনের পরপরই শেখ হাসিনার গোপন কারাগার বা আয়নাঘরের সমস্ত রহস্যের প্রমাণ হাতে নাতে পাওয়া গিয়েছে। এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার নানা রকম কুকর্ম বেরোতে শুরু করেছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।